না দেখতে পেলে প্রাণ কেঁদে ওঠে, আবার যখনই কাছে আসে অমনি মান বেড়ে যায়। অন্তরে উল্লাস, বাইরে বিলাস। দেখুন বাবা, এই মানের কিন্তু 8 প্রকার নায়িকা আছে। কি কি না? অভিসারিকা, বাসব সজ্জা, বিপ্রলব্ধা, প্রসিত ভর্তিকা, সাধন ভর্তিকা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা আর কলহন্তরিতা। যা সখিনাং পুরা পাদে পতিতাং বল্লভং রুষাং নিরাশ পাশ্চাত্যপতি কলহন্তরিতা বিষা। অর্থাৎ যে নায়িকা ক্রোধবশত প্রাণবধূকে পরিত্যাগ করে, পরক্ষণে সেই নায়কের সাথে মিলিত হতে চায়, মিলিত হবার জন্য তার মন প্রাণ সব ব্যাকুল হয়ে ওঠে। তাহাই হলো মা কলহন্তরিতা। কলহ অন্তে মিলন। তাই আজ রাধারানী আমার মন প্রাণ ভরে সাজসজ্জা করেছে বাবা। কোথায় যাবে না? শ্রী যমুনায়। রাধারানী যমুনায় যাবে বলে মনের মতো করে সেজেছে। এবার সখীগণকে সাথে নিয়ে রাধারানী চলেছে কোথায় না? শ্রী যমুনায়। কিন্তু দেখুন মা, পথ চলছে আর মনে মনে রাধারানী চিন্তা করছে। পথ চলতে চলতে রাধারানী চিন্তা করছে যে আজ আমি চলেছি যমুনায়, কিন্তু আমার মনের একটা বাসনা আছে, আজ যেন ওই যমুনায় গিয়ে আমি আমার মাধবের দেখা পাই। হরি বল। তাই মনের এই বাসনা নিয়ে রাধারানী আমার আজ যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। এবার যমুনার তীরে এসে রাধারানী চিন্তা করছে কখন প্রাণবধূর সাথে তার দেখা হবে। হরি বল। কখন গোবিন্দের সাথে রাধারানী দেখা হবে। রাধারানী কিন্তু এই কথাই ভেবে যাচ্ছে মা। হঠাৎ কি হয়েছে? রাধারানী এদিকে এই কথা চিন্তা করছে আর ওদিকে গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ হতে ফিরে দাদা বলরামের সাথে সেই পথ দিয়েই ফিরেছে। সেই পথ দিয়ে গোবিন্দ আমার বলরামকে সাথে নিয়ে চলেছে মা। এবার যেই না রাধারানী গোবিন্দের দেখা পেয়েছে, অমনি রাধারানীর তো মনের আনন্দের আর সীমা নেই। এদিকে গোবিন্দ যেই না রাধারানীকে দেখেছে, অমনি গোবিন্দেরও মনে আনন্দের সীমা নেই। দুজনের দেখা হয়েছে মা, কিন্তু কোনো কথা হয়নি। কেন দুজনের দেখা হয়েছে কোনো কথা হয়নি? তার কারণ হলো মা, গোবিন্দের সাথে যে আছে দাদা বলরাম, আর দাদা বলরাম সাথে আছে বলে আমার গোবিন্দ রাধারানীর সাথে কোনো কথা বলতে পারলো না। রাধারানীর সাথে কোনো কথা গোবিন্দ বলতে পারলো না। এবার গোবিন্দ তো অন্তর্যামী, অন্তরে মনের ভাব জানতে পারে। কি হয়েছে মা? রাধারানীর অন্তরের ভাব যখন আমার গোবিন্দ জেনেছে, তখন গোবিন্দ কি করেছে? কেশবরসিয়া বচনের ছলে সংকেত করিল তার। কেশবরসিয়া বচনের ছলে সংকেত করিল তার। আজ কেশবরসিয়া বচনের ছলে সংকেত করিল তার। ওগোরা 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 রেখো কুঞ্জ রেখো কুঞ্জ সাজিয়ে সাজিয়ে রেখো। ও গোরা ও গোরা ও গোরা কেশবরসিয়া বচনের ছলে সংকেত করিল তার। রাধে কেশর কুঞ্জ তুমি সাজিয়ে রে, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। দেখুন মা, রাধারানীর অন্তরের ভাব যেই না গোবিন্দ জেনেছি, অমনি গোবিন্দ কি করেছে? কে স্পর্শ করে রাধারানীকে বলছে, রাধে ওগো রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে ওগো যাব গো রাধে, কেশর
কেশ মানে হলো চুল। আস্তে, এবার মাথার চুল স্পর্শ করে আমার গোবিন্দ রাধারানীকে অন্তরের ভাব জানাচ্ছে। গোবিন্দ রাধারানীকে বলছে মাথার চুল স্পর্শ করে, কি বলছে না বলছে, রাধে ওগো রাধে, অদ্য নিশীথে আমি তোমার কুঞ্জে যাব। রাধে তুমি আমার জন্য আজ কুঞ্জ সাজিয়ে রেখো রাধে। তাই গোবিন্দ রাধারানীকে তার অন্তরের ভাব জানালেন। রাধারানীকে তার অন্তরের ভাব জানিয়ে দাদা বলরামের সাথে গোবিন্দ গৃহে ফিরলেন। আর এদিকে যেই না রাধারানী আমার গোবিন্দের দেওয়ার সংকেত দেখেছে মা, অমনি রাধারানী কি করেছে, ওমা রাধারানী কি করছে, মনের আনন্দে সখীগণকে সাথে নিয়ে গৃহে ফিরেছেন ঠিকই, কিন্তু রাধারানী ওই গোবিন্দ যে সংকেত রাধারানীকে জানিয়েছিল সেই সংকেতের অর্থ কিন্তু কিচ্ছু বুঝতে পারেনি। হরি বল। এবার গৃহে ফিরে রাধারানী ললিতাকে বলছি, ললিতা আমার মাধব ওই যে কেশ স্পর্শ করে কি একটা ইঙ্গিত আমায় করলো না, বলি সেই ইঙ্গিতের অর্থ কি, আমি তো বুঝতেই পারলাম না, তুই আমায় বলে দিতে পারবি সখী? আমার মাধব কেশ স্পর্শ করে যে ইঙ্গিত আমায় করেছে সেই ইঙ্গিতের অর্থ কি? বলে রায়, তবে শোন রায়, তোর মাধব ওই কেশ স্পর্শ করে যে ইঙ্গিত তোর করেছে, বলি কেশ শব্দে বৃন্দাবনে তো দুটি স্থান আছে, একটি হলো কেশীঘাট, আরেকটি হলো কেশরকুঞ্জ। ওরাই এই দুটি স্থানের মধ্যে তুই যেখানেই যাবি সেখানে যে তোর প্রাণ বল্লভের দেখা তুই পাবি রায়। ললিতা যেই না রাধারানীকে কথা বলেছি বাবা, রাধারানী তখন কি করেছে না, রাধারানী মনে মনে চিন্তা করছে আজ আমি কেশরকুঞ্জে যাব, আজ আমি কেশরকুঞ্জে গিয়ে আমার মাধবীর দেখা আমি পাবো। তাই তখন রাধারানী কি করেছে, মন প্রাণ ভরে সাজসজ্জা করছে। মা কোথায় যাবে না, কেশরকুঞ্জে প্রাণবধূ দর্শনে। এবার রাধারানী আমার মনের আনন্দে সাজসজ্জা করে সখীগণকে সাথে নিয়ে চলেছে কেশরকুঞ্জে। কেমন ভাবে চলিলা শ্রীমতী রাধারানী শ্যামবিষাদে। মায়েরা একটু ধ্বনি করবে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যামবিষাদে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যামবিষাদে। চলিলা চলিলা শ্রীমতী রাধা রানী, চলিলা চলিলা শ্রীমতী রাধা রানী। চলিলা শ্রীমতী রাধা বধূষণে বধূষণে মিলিবারে, চলিলা চলিলা শ্রীমতী রাধা রানী, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামবিষাদে, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামবিষাদে, চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামবিষাদে। ধরিয়া সখীর হাত মিলিতে মাধবসা, করিয়া সখীর ধ্বনি ওরে যাই রে আমার
সখীর হাত মিলিতে মধুর আর চলে অভিমানিনী রাই ধনী কত গৌরব করে 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 আজ চলিলা শ্রীমতী রাধা রানী শ্যামে অভিষেক নিতাই গৌর হরি বল হরি বল। রাধারানী শ্যাম ভিখারি চলিলা মতি রাধা রানী শ্যামে ভিখারি তাই শ্রীমতী রাধারানী মন প্রাণ ভরে সাজসজ্জা করে সখীগণের সাথে এসে দাঁড়িয়েছে মা কেশরকুঞ্জে। কেশরকুঞ্জে এসে রাধারানী দাঁড়িয়েছে। এবার কেশরকুঞ্জে এসে আজ প্রিয় সখী ললিতাকে বলছে, এই ললিতা এক কাজ কর, বলি আমার মাধব তো এই কুঞ্জে আসবে, তার সখী আমি কি বলি তোরা আমার মাধবের জন্য সুন্দর করে এবার একটি কুঞ্জ সাজিয়ে দে। কিন্তু বাবা আস্তে রাধারানী আমার যেই না সখীগণকে কুঞ্জ সাজাতে বলেছে, সখীগণ বলছে হ্যাঁ রাই তুই যে আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, কিন্তু আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। বলি মাধবের জন্য কেমন করেই বা কুঞ্জ সাজাবো আমরা, আমরা তো কেউ কুঞ্জ সাজাতে পারি না রাই। ঠিক এমন সময় কি হয়েছে না, পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এসেছেন মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবনে এসে বলছে, এই ললিতা কি হয়েছে, আজ তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? আস্তে ললিতা বলছে, হ্যাঁ গো ঠাকুর, আজ আমাদের কুঞ্জে প্রাণ গোবিন্দ আসবে, কিন্তু জানো ঠাকুর আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না, আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। বলি কেমন করে মাধবের জন্য কুঞ্জ সাজাবো আমরা, সে কথাই যে ভাবছি ঠাকুর। ও এই কথা, আচ্ছা তার আগে বলো তো তোমাদের ওই গোবিন্দের অঙ্গের রংটা কেমন? কি গো মাইরা, গোবিন্দের অঙ্গের রং কেমন? হ্যাঁ কালো? গোবিন্দের অঙ্গের রং হলো উজ্জ্বল শ্যাম বর্ণ। হরিবল, তাহলে রংটা তো কালোই হচ্ছে। হরিবল। সখীরা বাধা দিয়ে তখন বলছে, না না ঠাকুর অমন কথা মুখেও তুমি এনো না। বলি আমাদের মাধব কেন কালো হবে? হ্যাঁ আমরা কাজল ভরা নয়নে তাকে কালো দেখি, আর মাধবের অঙ্গের জ্যোতিতে আমাদের এই মনের মণিকটা আলো হয়ে যায়। ও এবার বুঝতে পেরেছি। বলি আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে তাই তো? আচ্ছা বেশ, আর আমিও কথা বলবো না, তবে তোমরা মন দিয়ে শোনো কেমন করে তোমাদের মাধবের জন্য তোমরা কুঞ্জ সাজাবে। যে ফুলগুলি প্রথম কলি মেলেছে কোনো ভ্রমর লোভী মধুর লোভে সেই ফুলের কাছে আসেনি, আর সেই ফুল এনেই তোমরা মাধবের জন্য কুঞ্জ সাজাবে। কনক কমল কোমল যেই দল সেজ বিছাইবে তাই, আবার রসের বালিশ আলিশ ভাঙিবে দ্বিজ চণ্ডী দাসে গান। হরি বল। এবার সখীগণ কি করেছে মা না, রাধারানী বলছে সখী রে আর তোরা দেরি করিস না সখী, এবার তো মাধবের জন্য কুঞ্জ তোরা সাজা। তখন সখীগণ কি করেছে, রাধারানীর কথা মতো এবং সেবন থেকে ফুল এনেছে, আর এবং সেবন থেকে ফুল এনে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে মা। কেমন ভাবে দেখো, রাধিকা আদেশে মনের হরিশ কুসুম চয়ন পদ, রাধিকা আদেশে মনের হরিশ কুসুম চয়ন করে, রাধিকা আদেশে মনের হরিশ কুসুম চয়ন করে, আর মল্লিকা মালতী জুই যাত্রী জ্যোতি সাজাইলা পদে ফল, মল্লিকা মালতী জুই যাত্রী জ্যোতি সাজাইলা ধরে ধরে। ওমা এবং সেবন থেকে ফুল আনছি, এবার ফুল এনে কি করছে, মনের মতো করে কুঞ্জ সাজাচ্ছে। কার জন্য গো? মাধবের জন্য। মাধব আসবে বলে কথা, তাই কেমন ভাবে সাজাচ্ছে, ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইলো ঘর, ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর, ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইলো ঘর, ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল আবার ঘর, ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে
ফুলের বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সব। দেখো ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সব। ফুলের বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সব। ও মায়েরা সতীগণ কি করেছে, এবং সেবন থেকে ফুল এনে ফুল দিয়ে কুঞ্জ সাজাচ্ছে মনের মতো করে। গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছি মা, তা চলুন আমরাও গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবো। কেমন করে না, এই মন কুসুম দিয়ে আজ আমার গোবিন্দের জন্য আমরা সকলে মিলে কুঞ্জ সাজাবো। কেমন? মনে যায় প্রাণে যায়, এই মনে যায় প্রাণে যায়, দিলে চাই যারে। কি গো মা, কুঞ্জ সাজাবেন তো গোবিন্দের জন্য? আচ্ছা, কারা কারা সাজাবেন একটু হাতগুলো তুলুন তো। হরি বল হরি বল। বাহ, তা মন কুসুম দিয়ে সাজাতে হবে, তাই তো? তোমরা কুঞ্জ সাজাও গো, একটু উলুধ্বনি করবেন জোর করে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তাই গৌর হরি। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই মনে যাই প্রাণে যাই, মনে যাই প্রাণে যাই, দিলে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। আর যৌবনে যৌবনে এই যৌবনে বসন্ত এমন থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তাই গৌর হরি বল। আচ্ছা, গোবিন্দের জন্য কুঞ্জ তো সাজাবেন, মায়েরা তো সবাই হ্যাঁ বলেছে, সাজাবেন তো? কিন্তু কি দিয়ে সাজাবেন? আমার গোবিন্দের জন্য কেমন ভাবে কুঞ্জ সাজাবো? আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও খবরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো, সাজাও গো, আজ সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ উলুধ্বনি। সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিমে কয় আজ করিমে কয়, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা একটু কুঞ্জ উলুধ্বনি। সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো।
তোমরা সবাই কুঞ্জ একটু বাহু তুলে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে ওগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই শ্রীমতী রাধারানী আজ গোবিন্দের জন্য কুঞ্জ সাজালেন মা সখীগণ, মনের মতো করে কুঞ্জ সাজিয়ে দিলেন। এবার রাধারানী কি করেছে না গোবিন্দের আসার পথপানে চেয়ে বসে আছে, কুঞ্জ সাজিয়েছে গোবিন্দের জন্য বসে আছে মা, কখন গোবিন্দ কুঞ্জে আসবে। তাই রাধারানী কি করেছে না অনুরাগের সুতো দিয়ে একখানি মালা গেঁথেছে, ধূপ দিয়েছে, দীপ জ্বালিয়েছে, কৃষ্ণ কথা আলাপন করছেন রাধারানী। আর ওদিকে আসতে গো, ওদিকে গোবিন্দ কোথায় আছে গো? গোবিন্দ আছে দাদা বলরামের সাথে শয়নে। তা হঠাৎ করে আমার গোবিন্দের মনে পড়ে যায় যে আজ তো আমি রাধারানীকে কথা দিয়েছি, আজ আমি রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু দাদা যদি না ঘুমায় তাহলে তো রাধারানীর কুঞ্জে আমার যাওয়া হবে না। এই বলে গোবিন্দ কি করেছে শরণ নিয়েছে লীলার সহায়কারিণী মা যোগ মায়া। আর মা যোগ মায়া দাদা বলরামের দুনয়নে অবস্থান করেছে মা, যেই না দুনয়নের মধ্যে অবস্থান করেছে সাথে সাথে বলরাম ঘুমিয়ে পড়েছে। হরি বল। এবার যেই না বলরাম ঘুমিয়ে পড়েছে, এদিকে আমার মায়েরাও তো ঘুমিয়ে পড়ছে। কি গো ও মা, ঘুমালে হবে না, উঠিয়ে দিন তো, দয়া করে ঘুমাবেন না মা, আজকে রাত্রে একটু কষ্ট করে জাগতে হবে। দাদা ভাইরা এত কষ্ট করে এত এত খরচা করেছে ঘুমাবার জন্য, হ্যাঁ কেউ ঘুমাবেন না কেমন? দাদা বলরামের সাথে আসতে কথা নয়। এবার দাদা বলরাম যেই না ঘুমিয়েছে, গোবিন্দ কি করেছে তার সাধের মুরলি হাতে নিয়ে চলেছে কোথায় না রাধারানীর কুঞ্জে। কিন্তু রাধারানীর কুঞ্জে গোবিন্দকে যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে যেতে হবে। আস্তে মায়েরা, এত কথা বললে ঘুমিয়ে গেলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, হ্যাঁ মনটাকে এদিকে সবসময় রাখতে হবে। তা গোবিন্দ যাবে রাধারানীর কুঞ্জে, কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে হলে গোবিন্দকে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে যেতে হবে। এবার গোবিন্দ তার চরণের ওই নুপুরকে বলছে, নুপুর, এই নুপুর, আমি চলেছি রাধারানীর কুঞ্জে, কিন্তু আমায় যেতে হবে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। দেখিস নুপুর, আসতে দেখিস নুপুর, আজ যেন তুই ভুলেও বেজে উঠিস না। ওমা গোবিন্দ যতই চরণের নুপুরকেই কথা বলুক না কেন, চরণের নুপুর মনে মনে চিন্তা করছে যে ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ আজ পেয়েছি। হরি বল। ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ পেয়েছি, এই সুযোগ কি আমি এত সহজে ছেড়ে দেব? হ্যাঁ, তাই গোবিন্দ যেই না চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে এসেছে, অমনি রুমঝুম 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 করে বেজেছে আমার গোবিন্দের ওই চরণের নুপুর। নিতাই গৌর হরি বল। ওমা যেই না গোবিন্দের চরণের নুপুরের ধ্বনি বেজেছে, আর ওই নুপুরের ধ্বনি তখন শ্রবণ করছে কি না চন্দ্রাবলীর দাসী পদ্মা। চন্দ্রাবলীর দাসী পদ্মা তখন চন্দ্রাবলীকে ডেকে বলছি, চন্দ্রা, ওরে চন্দ্রা, এসে দেখে যা, এসে দেখে যা চন্দ্রা, আজ তোর কুঞ্জের পাশ দিয়ে কি চলে যায়। তখন চন্দ্রাবলী কি করেছে মা, ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এসে বলছি, কে যায় আমার কুঞ্জের পাশ দিয়ে, কে চলে যায়? এ কি গোবিন্দ তুমি? আজ আমার কি সৌভাগ্য, ও গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, তুমি আজ আমার কুঞ্জে এসেছো। গোবিন্দ, আমি যে নীতি নীতি তোমার জন্য কুঞ্জ সাজিয়ে তোমার আশার পথপানে চেয়ে বসে থাকি, কিন্তু দেখো গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমি তোমায় কুঞ্জের মধ্যে পেয়েছি, তুমি আমার কুঞ্জে এসেছো। এসো গোবিন্দ, এসো, আজ যে তোমায় মনের মতো করে আমি সাজাবো গোবিন্দ। তখন গোবিন্দ বলছে, চন্দ্রা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি অন্য দিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। হরি বল। চন্দ্রাবলী বলছে, বধূ, আমি জানি বধূ, তুমি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে বেরিয়ে যাও, তোমার নুপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু বধূ, আমি যে কোনোদিন তোমার
কোনোদিন তোমায় আপন করে পাই না বধূ। তাই চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ ওগো এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। ওগো এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। ওই রাধাসনে বাস আমারে নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। রাধা শোনে বাজে আমারে নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। ওগো রাধাসনে বাস আমারে নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। রাধা শোনে বাজে আমারে নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। বলো আমি কি জগৎ ছাড়াবো? আমি কি জগৎ ছাড়া বটি। এবার গোবিন্দ যেই না বলেছি মা যে চন্দ্রা আজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি অন্যদিন তোমার মনোবাসনা পূর্ণ করব। তখন চন্দ্রাবলী বলছে, বধূ গো, সবাই বলে তুমি নাকি জগৎপতি, জগতের নাথ। তাহলে বলো বধূ, তুমি যদি জগতের পতি হবে, তুমি যদি জগতের নাথ হবে, তাহলে আমি কি এই জগতের মধ্যে নই? হরি বল। বলো বধূ বলো, তুমি যদি জগতের পতি হবে, জগতের নাথ হবে, তাহলে কি আমি এই জগতের বাইরে? বলো তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো? বধূ তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়া বলো বটি। তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো? রাধা শোনে বাজ আমারে নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। গোবিন্দ বলছে, না গো চন্দ্রা না, তুমি অমন করে আমায় বলো না। আচ্ছা বেশ, আমি তোমায় কথা দিলাম, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, কাল এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আমি তোমায় কথা দিলাম চন্দ্রা। তখন চন্দ্রাবলী বলছে, বধূ আমি জানি তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, সেটাও আমি জানি। কাল তুমি আসবে ঠিকই, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। দেখুন মা, এই নিঃশ্বাসকে কি বিশ্বাস আছে? কি গো বাবা, এই নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। এই আছি আবার এই নেই, কখন যে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ তা জানি না মা। যখন ওপারের ডাক আসবে, তখন এই সাজানো সংসারের মায়া কাটিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য আমাদের বিদায় নিতে হবে। এবার এই প্রাণবিহীন দেহটা কি করা হয় না, একটা বাঁশের দোলার মধ্যে সাজানো হয়। একটা বাঁশের দোলার মধ্যে সাজিয়ে সঙ্গের সাথে হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে। হরি বল। শ্মশান ঘাটে আসার পর কি করা হয় না, দেহটাকে ভালো করে স্নান করানো হয়। ক্ষিতি, অব, তেজ, মরুদ, বো। ক্ষিতি অর্থাৎ কি? ক্ষিতি অর্থাৎ হলো বাবা মাটি। ক্ষিতি মানে হলো মা মাটি। দেহটাকে মাটিতে নামানো হয়। অব অর্থাৎ হলো জল। দেহটাকে মাটিতে নামিয়ে ভালো করে জলের মধ্যেই স্নান করানো হয়, জল দিয়ে স্নান করানো হয়। ক্ষিতি, অব, তেজ। তেজ মানে হলো আগুন। এবার চিতার মধ্যে সাজিয়ে এই দেহটাকে অগ্নি সংযোগ করা হয়। যেই না অগ্নি সংযোগ করা হয় মা, অমনি অগ্নি সংযোগ করার সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুদ। মরুদ অর্থাৎ বাতাস। আর বাতাসে উড়তে উড়তে বোম অর্থাৎ আকাশ। পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিলিন হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। তাই চন্দ্রাবলী কাঁদছে আর বলছে, বধূ গো, কাল তুমি আসবে ঠিকই বধূ, কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়, তাই বধূ হে তোমায় ছাড়িয়া নাহি কো দেব। তোমায় ছাড়িয়া নাহি কো দেব। বধূ হে ছাড়িয়া নাহি কো দেব। তোমায় ছাড়িয়া নাহি কো দেব। আমার হিয়ার মাঝারে আমি রাখিব তোমারে, সদাই দেখিতে পাব। সদাই দেখিতে পাব তোমার, সদাই দেখিতে পাব। চন্দ্রাবলী বলছে, বধূ আমি তোমায় কি করব জানো বধূ? তবে শোনো, তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় কুঞ্জে
এবার চন্দ্রাবলী বলছে, বধূ এক কাজ করো বধূ, বলি তোমার গলে যে মালাটি রয়েছে সেটি তুমি আমার গলে পরিয়ে দাও। ওমা গোবিন্দ আর থাকতে পারলো না, আস্তে কথা নয় এদিকে, গোবিন্দ আর থাকতে পারলো না, তাই চন্দ্রাবলীর কথা মতো নিজ গলার মালাখানি গোবিন্দ চন্দ্রাবলীর গলে তখন পরিয়ে দিল। এবার যেই না মালা পরিয়ে দিয়েছে তখন গোবিন্দ বলছে, চন্দ্রা এবার তাহলে আমি আসি। চন্দ্রাবলী বলছি, কি বললে বধূ? আমার গলে মালা পরিয়ে তুমি চলে যাবে বলছো? বধূ, আমার যে ভরসা, আমার যে মনের বাসনা, আমি এই তোমায় কুঞ্জের মধ্যে এনে মনের মতো করে তোমায় সাজাবো, মনের মতো করে তোমায় সেবা দেব। এসো বধূ এসো, তুমি আমার কুঞ্জে এসো, আজ আমি তোমায় মনের মতো করে সাজাবো বধূ। গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু কোনো কাজ হলো না মা। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। আর চন্দ্রাবলী যেই না গোবিন্দকে কাছে পেলেন, অমনি মনের সাধে মনের মতো করে আজ গোবিন্দকে সাজাচ্ছে মা। চন্দ্রাবলী মনের মতো করে সাজাচ্ছে, মনসাধে সাজাই চন্দ্রাবলী। নেতাই মনসাধে সাজাই চন্দ্রাবলী। দেখো মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। শূন্য হৃদয় পূর্ণ হলো আজ পাইয়া বনমালী, সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। গোবিন্দ আর চন্দ্রাবলীর কাছে সাজছে মা। কেমন ভাবে না, চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছে মনের মতো করে। কেমন ভাবে সাজাচ্ছে? কনক আসন পাতি আজ বোধরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোবাইলা। কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। আবার কপাল করে দিল সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আতি। কপাল করে দিল সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁকি। আবার নিজ অঙ্গের সাদে দিলা আজরিয়া ধ্বনি, সাজাই চন্দ্রাবলী মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। দেখুন বাবা, ভগবান ভক্তের প্রেমে বাধা পড়ে গেল, তাই তো মা চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছে। চন্দ্রাবলী মনের আশা পূর্ণ হবে, চন্দ্রাবলী মনের মতো করে আমার গোবিন্দকে সাজাচ্ছে, তা ভগবান ভক্তের প্রেমে বাধা পড়ে গেল। এ হলো শুদ্ধ প্রেম, এর মধ্যে কিন্তু কোনো কামের গন্ধ নেই মা। তা প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। দেখুন বাবা, আমরা যদি জীবনের শুরু থেকে ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে এই ভগবত প্রেম কোনোদিন কামে পরিণত হবে না। আর এই ভগবত প্রেম যদি একবার কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। হরি বল। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি গভীর নিষ্ঠার সঙ্গে জীবনের শেষ পর্যায়ে গিয়ে কৃষ্ণ নাম করতে পারে মা, তাহলে কৃষ্ণ প্রেমও ফিরে পায়। হরি বল।
ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়। তাই তো বাবা, ভগবান কিন্তু নিজে ছোট হয়ে যুগ যুগ ধরে ভক্ত কি বড় করে গেছে। ভগবান বলেছেন যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। হরি বল। তা ভক্তের হৃদয়ে কিন্তু মা একটাই বাসনা। কি বাসনা? না ভগবানের চরণ ছাড়া আর কিছু চাই না। হরি বল। তা ভক্ত হতে হলে কি চাই? কি গো মায়েরা, সবাইকে ভক্ত হতে পারে বাবা? পারে? ভক্ত হতে হলে কি চাই? না ভক্তি আর প্রেম। মনের মধ্যে ভক্তি আর প্রেম রেখে ভগবানকে ডাকতে হবে, তবে সে ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেবে। হরি বল। তা পরমাত্মা মাতৃগর্ভে আসতে, মাতৃগর্ভে জীবাত্মাকে বললেন এবার তুমি ভূমিষ্ঠ হও। জীবাত্মা বললেন প্রভু ভূমিষ্ঠ হলে তো আমি তোমায় পাবো না। বলে রে জীব, পৃথিবীতে আমি সাধু বেশে বিচরণ করি, তুমি তাদের কাছ হতে আমার সন্ধান জানতে চাইবে, তারাই বলে দেবে আমার সন্ধান। হরি বল। এই বলে জীবাত্মার কাছ হতে পরমাত্মা সরে গেলেন, আর জীবাত্মা পৃথিবীতে আসবে বলে স্বীকার করলেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। কে জানে রে কে জানিব ভগবানের কোন ঠিকানা, কান পেতে শোন শোন রে বলি কোথায় থাকে সে অজানা। কে জানি রে কে জানিব ভগবানের কোন ঠিকানা, কান পেতে শোন শোনি রে বলি কোথায় থাকে সে অজানা। কে জানে রে কে জানে বল ভগবানের কোন ঠিকানা, কান পেতে শোন শোন রে বলি কোথায় থাকে সে অজানা। কে জানে রে কে জানিব ভগবানের কোন ঠিকানা, কান পেতে শোনে শোনি রে বলি কোথায় থাকে সে অজানা। দেখুন বাবা, ভগবান কিন্তু আমাদের হৃদয় মাঝে বিরাজ করছেন, তাই তো? কিন্তু ভগবানের কোনো স্থায়িত্ব নেই, তিনি সর্বদাই আনাগোনা করছেন। তাহলে ভগবানের স্থায়িত্ব কোথায়? ভগবান কোথায় বেশি সময় দেন? ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে, ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে, ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে। ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে। রয় বেশি সে ভক্ত প্রাণী, সেটাই যে তার বৈঠকখানা। রয় বেশি সে ভক্ত প্রাণী, সেথাই যে তার বৈঠকখানা। রয় বেশি সে ভক্ত প্রাণী, সেটাই যে তার বৈঠকখানা। রয় বেশি সে ভক্ত প্রাণী, সেথাই যে তার ও বৈঠকখানা। দেখে জানে রে